পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভার মতোই রঘুনাথগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলে মিঠিপুর ষষ্ঠীতলায় অনুষ্ঠিত হল পরিবর্তন সভা। এ সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার ইনচার্জ সন্দীপ গাঙ্গুলি ও রঘুনাথগঞ্জ বিধানসভার কনভেনার ও পঞ্চায়েত সমিতির মেম্বার সুরজিৎ পোদ্দার, রঘুনাথগঞ্জের বিধানসভার 1 নম্বর মণ্ডল সভাপতি ঈশানী সিংহ রায়। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার প্রাক্তন মণ্ডল সভাপতি তারাপদ ঘোষ ও মণ্ডলের সাধারণ সম্পাদক চণ্ডী মণ্ডল। রঘুনাথগঞ্জ 1 নম্বর মণ্ডলের সেক্রেটারি হরি হালদার। উপস্থিত ছিলেন বিজেপির কার্যকর্তা ও কর্মীবৃন্দ। এ ধরনের নিত্য নতুন খবর দেখতে চোখ রাখুন জঙ্গিপুর নিউজ লাইভের পর্দায়। কোনো পদক্ষেপ করে না, তাই দিন দিন অপরাধ বাড়ছে। পুলিশ ও প্রশাসনকে অকেজো করে সমাজ বিরোধী রক্ষা করা তৃণমূলের নীতির কারণে সাধারণ মানুষের ভিন্ন রাজ্যে চলে যেতে হয়। সেখানে কোনো শিল্পপতি অর্থ বিনিয়োগ করবেন। পশ্চিমবঙ্গ এক সময় শিল্পে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল, অথচ আজ সারা দেশে এই রাজ্যের শিল্পের কোনো নম্বর নেই। শুধুমাত্র এই রাজ্যের সফল শিল্প হলো তোলাবাজি ও কাটমানির আদায়, যে কারণে এই রাজ্যে বেকারত্বে ভারত চ্যাম্পিয়ন কাজের আশায় দলে দলে বেকার যুবক যুবতীরা নিজ বাসস্থান ছেড়ে ভিন্ন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। অনেক ক্ষেত্রে বাংলার বাইরে তারা প্রতারণার শিকার হচ্ছেন। এই জন্য দায়ী তৃণমূলের শিল্প বিরোধী নীতি দেখিয়ে দিয়েছে। প্রায় 70 লক্ষ বাংলার নাগরিক পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন্ন রাজ্যে কাজ করেছে, যাদেরকে করোনা সংকট কালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা এক্সপ্রেস নামে নিয়ে তাদের রাজ্যে ঢুকতে বাধা সৃষ্টি করেছেন। অথচ যদি রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো তাহলে নিজের বাসস্থান এই রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেছে, অথচ কোন শিল্পপতি এই রাজ্যে 1 টাকাও বিনিয়োগ করতে আগ্রহ দেখাননি। কারণ এই রাজ্যে শিল্প করে চোখের জলে এই শিল্পকে ছেড়ে টাকার মতো শিল্পপতিকে ভিন্ন রাজ্যে চলে যেতে হয়। সেখানে কোন শিল্পপতি অর্থ বিনিয়োগ পুলিশ ও প্রশাসন কোনো পদক্ষেপ করে না, তাই দিন দিন অপরাধ বাড়ছে। পুলিশ ও প্রশাসনকে অকেজো করে সমাজ বিরোধী রক্ষা করা তৃণমূলের নীতির কারণে সাধারণ মানুষের এরকম এই চরিত্রটাকে সকলে আজকে আইন শৃঙ্খলা বলছিল ঈশানী যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে দুর্নীতি চারিদিক ভরে গেছে। ছিলাম তো মাঝখানে ট্রেনটা জঙ্গিপুর স্টেশনে থামিয়ে দিল, বললো ওখানে কি লাইনের কাজ হচ্ছে, ওই জন্য একটু পরে ছাড়ে। আমি বসে থাকবো। আমি কি করলাম, ওই উমরপুর হয়ে ওই মেন রোড হয়ে ওই ঘাট পেরিয়ে দিক দিয়ে এলাম। আস্তে আস্তে দেখছিলাম একটা রাস্তা যে চালাচ্ছিল টোটো চালক, বললাম দাদা রাস্তাটা কতদিন আগে হয়েছে? বলে তো মাস 6-7 হলো আগে হয়েছে। সেই রাস্তাতে আপনারা নিশ্চয়ই যাবেন, আমি তো একদিন এলাম, আপনাদের যাতায়াত আছে ঘাট থেকে যে রাস্তাটা আমাদের। আজকে আপনি যদি তৃণমূলের কোনো বন্ধু এখানে শুনে থাকেন আমার কথা, আপনাদেরকে তৃণমূল দলকে আলাদাভাবে চিনতে হবে না, শুধু তাদেরকে একটু লক্ষ্য করে দেখুন এই কদিনে তাদের কি পরিবর্তন হয়েছে, তাহলেই বুঝতে পারবেন যে তাদের কি অবস্থা। যার একটা সাইকেল ছিল সে নিশ্চয়ই এখন 2-3টে মোটরসাইকেল আছে, তো ছেড়ে দিন, একটু ট্র্যাক্টর ফ্যাক্টরে চলে আসবে। তাদের বাড়ি ঘরের, তাদের অ্যাটিটিউড, তাদের পোশাক আশাক দেখলেই আপনি বুঝতে পারবেন যে তার এত হওয়ার কথা